মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। তো এখন বাজে ভোর 4:30 আর এখন হন্তদন্ত হয়ে যাচ্ছে ফুল খেলা দেখতে। তো ফুল খেলা মানে অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদেরকে তো চলো দেখাই তোমাদেরকে যে এটাও একটা গাজনেরই পার্ট, যেটা ভোরবেলাতে হয়। আমি হন্তদন্ত হয়ে উঠলাম, মুখে জলও দিই। যাই হোক, এসেছিলাম তো ফুল খেলা দেখতে, তোমাদেরকেও ভাবলাম দেখাবো, বাট এসে দেখলাম ছাই খেলা হচ্ছে, মানে আগুন নিয়ে খেলা করে সেটা হয়ে গেছে। আর এখন ওই ছায়ের মধ্যে গড়াগড়ি তার লাস্ট সিন যেটা চলছে সেটাই হচ্ছিল। আর ওটা দেখেই অ্যাকচুয়ালি বাড়ি চলে এসেছি, কারণ কিছুই তো দেখতে পাইনি। 3:30 থেকে আরম্ভ হয়, তো ঘুমই ভাঙেনি যে উঠবো। তো এখন আর কী করবো বলো থেকে এখানে, তো চলো চলে যাই বাড়ি, কারণ যেটা দেখতে এসেছিলাম তোমাদেরকে ভাবলাম দেখাবো, সেটাই তো দেখা হলো না। শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 7টা, আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছি। না গো, পড়ে পড়ে ঘুমাইনি, জেগে গেছি, মাত্র উঠবো। আর সকালবেলাটা উঠি যখন আমি দেখি সে ঘরে কেউ নেই, তখন মনটা খুব খারাপ হয়ে যায়, নিজেকে প্রচণ্ড একা একা ফিল হয়। কারণ ঘুম থেকে উঠে দেখবে মানুষ খুব একাকিত্বতে ভোগে, সেরকম হচ্ছে আমি। কারণ মা মাঠে বেরিয়ে চলে যায়, আর এক দিন আমার লেট হয়। ওই যে আজকে ভোরবেলাতে যেহেতু উঠেছি তাই লেট হয়ে গেল, না হলে তো এমনি 6টা 6:30 থেকেই উঠে পড়ি মাদের সাথে। আর মা উঠে তো ধরো আমি সব কিছু করি সকালবেলাতে, মা উঠে জাস্ট চাটা করে বাবাকে চা দেয়, বাবা ওদিকে খেয়ে কাজে বেরিয়ে যায়। আর এখন তো রোদের সময়তে তাই মা ওদিকে তাড়াতাড়ি আর কি মাঠে চলে যায়, না হলে ছাগলগুলো ধরো রোদের মধ্যে চড়তে চায় না, আবার কিছু ঘাস কুটো কাটে, যার জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। তো এদিকে আমি উঠবো, উঠে মুখ টুক ধোবো, মুখ টুক ধোয়ার পর চাটা খাবো, খেয়ে রান্নাবান্না আছে, ঘর মুছবো, অনেক কাজ আছে। তো চলো সেগুলো করি, কারণ বেশিক্ষণ বসে থাকলে হবে না, অনেকটা রোদ হয়ে যাচ্ছে, আমাকেও তো কাজে ওদিকে যেতে হবে। তো আজকে ভেবেছিলাম যে কাজে যাব না, কিন্তু আর্জেন্ট কাজ আছে বললো, যার জন্য আর কি কাকিমা ফোন করেছিল, বললো যে আসতে। তাই আর কি তড়িঘড়ি করে তাড়াতাড়ি উঠেই আর কি ব্রাশ নিয়ে চলে এলাম, নাহলে অনেকক্ষণ বসে থাকি আমি বিছানার মধ্যে, কারণ ঘুম ছাড়তে চায় না প্রথমত, দ্বিতীয়ত সব মন খারাপ যেন আমার সকালবেলাটা আর দুপুর মানে বিকেলবেলাটা হয়, মানে ঘুম থেকে ওঠার পর। আর লুচি দেখে আমি কি খুশি দেখেছো, কারণ আমার লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। যেহেতু কালকে লুচি হয়েছিল নীল পুজোর, তো মাকে বলেছিলাম রেখে দিতে, আর মা আমার জন্য রেখেই দেয় বাসি লুচি, কারণ আমি খেতে খুব ভালো লাগে। তো টাটকার থেকে না আমি বাসিটা খুব ভালোবাসি, যার জন্য মা আমার জন্য রেখেই দেয়। তো অতগুলো লুচি ছিল, এখন আমি সেগুলো খেয়ে রেডি হব, কারণ যেতে হবে আমাকে ক্লাসে, আর আমার সব কাজ হয়ে গেছে। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা করছি। তো এসেই আমরা কাজে লেগে পড়েছিলাম, আর হচ্ছিল এখানে কান ফোড়ানো। তো কান ফোড়ানো নাক ফোড়ানো অনেক কটা হলো, আর 3টে কাটিং ছিল, যার মধ্যে 2টো কাটিং আমি করেছি, এটা হচ্ছে 3 নম্বর কাটিং। এটা করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু তাও আমি দেখছি তোমাদেরকে দেখাতে হবে, কারণ আগের দুটো তো আমি দেখাতে পারিনি, তাই আর কি এটা ধরলাম, না হলে এটা কাকুলিদির করার কথা ছিল। আর কাটিংটা আমি সবেমাত্র শিখছি, মানে ভি কাট ইউ কাট পারি, বা স্টেপ কাটটা এখনও পর্যন্ত আমি শিখে উঠতে পারিনি। এই তো কতদিন হলো, 7-8 মাস হয়তো হবে আমি ভর্তি হয়েছি, তো আস্তে আস্তে শিখে যাব। তো চলো কাজকর্ম করি, তারপর দেখা করছি না হয়। তো পার্লার থেকে চলে এসেছি বাড়ি, আর আজকে অনেকটাই লেট হয়েছে। আর আজকে আছে আমাদের চড়ক মেলা, আর সকালেই হয়তো বলেছি তোমাদেরকে। যাই হোক, মেলাতে যাব, এখন বাজে 3:17, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেলাতে যাব হচ্ছে 4:30 দিকে। তো আমি মা বোন 3জনেই যাব। আর তো বাবা তো ছাগল নিয়ে গেল, বাবা আসতে পারবে কিনা জানি না। যাই হোক, তো চলো একবারে রেডি হয়ে দেখা করবো একবারে, কারণ এখন একটুখানি শোবো, তারপর উঠবো, উঠে তারপর রেডি হবো, তারপর রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য, তো চলো ওখানে গিয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে না হয়। তো এই যে এই ড্রেসটা বলে, আর বললাম না তোমাদেরকে জামা পয়লা বৈশাখে জামা হয়নি, তো এই জামাটা আমার মা বার্থডেতে দিয়েছিল, 2টো জামা দিয়েছিল, যার জন্য এটা আমি রেখে দিয়েছিলাম। তো আজকে চড়কের দিন পরে যাচ্ছে, কালকে পয়লা বৈশাখের দিন দেখি কি পরা যায়। তো কিছু করার নেই, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের জামা হয়নি আমার এবছর। তো যাই হোক, আর মা আমি আর বোনই যাচ্ছি। তো বললাম না বাবা যাওয়া হবে না, কারণ বাবা তখন ছাগল নিয়ে গেছে।
তো চলো একবারে মেলায় গিয়ে না দেখা হচ্ছে। আর আমরা এই লাইন দিয়ে চলে যাবো, আমাদের এটা দিয়ে সুবিধা হবে। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো বেশি কেরামতি দেখা দেওয়া যাচ্ছে না মো। তো আমরা এখন লাইন দিয়ে যাচ্ছি, আর লাইনের সিগন্যাল দিয়ে দিয়েছে 1 নম্বরের ট্রেন, আর তার জন্য আমরা 3 নম্বর দিয়ে যাচ্ছি। আমার খুব ভয় লাগে লাইন। তো লাইনের দাঁড়িয়ে মেয়ে হল লাইনকে ভয় পাই। যাই হোক, তো এতটা যাবো তাই ভাবছি কখন ট্রেন না চলে আসে, প্রচণ্ড ভয় লাগে। আর চলো একবারে মেলায় গিয়ে কথা বলছি, কারণ এই লাইনের হেঁটে হেঁটে কথা বলা যায় না এক ফোঁটা। কি পরিস্থিতি দেখো, লাইন থেকে সব নেমে পড়েছি, কারণ 2 লাইনই ট্রেন দিয়ে দিয়েছে। এখন মাঠ দিয়ে দিয়ে যাচ্ছি, তো এইদিকেও ট্রেন আবার ওদিকেও ট্রেন। তো ওই যে জিআরপি পুলিশগুলো ছিল, ওরাই আমাদেরকে বললো যে নেমে যেতে, না হলে তো জানতেই পারতাম না। হ্যাঁ, তো সিভিল পুলিশগুলো। যাই হোক, এই দেখো ট্রেন কি হতো বলে এখনই। হ্যাঁ, ঠাকুরটা দেখে আসি। কি ভিড় আমাদের ঠাকুর। হ্যাঁ, এই খেপাছি। তুই ফটো তোল, ফটোগুলো আমাকে দিবি, আমি ভিডিও করছি তো। ছটা 7টা 8টা 9টা আছে। উঠে চলে গেল একটা। তো আমাদের চড়ক মেলার ঐতিহ্য হচ্ছে, মানে আমাদের বলবো না, সব জায়গাতেই চড়ক মেলার ঐতিহ্য হচ্ছে পিঠে বড়শি বেঁধিয়ে তারপর মানে ভক্তগুলোকে ঘোরায়। তো আমাদের এখানে সেই নিয়মটা নেই, কারণ অনেক আগে হতো ওটা, তারপর কোনো একটা হয়তো কিছু হয়েছিল, যেটা শোনা কথা আমাদের। তো অনেক বড় বড় মানুষরা বলে, যাদের অনেকটা বয়স, তো তারা বলে যে কোনো একটা অসুখ হয়ে গেছিলো, তো যার জন্য সেই থেকে আর ওই জিনিসটা হয় না আমাদের শুধু চড়ক গাছ পুজো হয়। তো পুজো হওয়ার পরেই মেলাটা হয়। আর এখানে অনেক ভক্তদের ভিড় হয়, কারণ অনেক গ্রামের ঠাকুর আছে, যতগুলো গ্রামের ঠাকুর আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো ততগুলো গ্রামের ঠাকুরই এসে চড়ক মেলার ওখানে সবাই বসে। তো দেখালাম তোমাদেরকে ঠাকুরগুলোকে। আর এখন আমরা ফাঁকা জায়গা খুঁজছিলাম যে একটু দাঁড়িয়ে একটু আইসক্রিম খাবো, কারণ ভেতরে যা ভিড় আর গরম, তো থাকা যাচ্ছিল না। আর আমি পরে এসেছি আবার সেই মানে লাইলন টাইপের একটা জামা, যার জন্য আরও খুবই গরম করছিল। আর এই যে আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কারণ প্রথমে ঘুগনিটা খেলে প্রচণ্ড গরম লেগে যেত, কারণ যেহেতু গরমে গরমে এলাম। তো এরপর খাবো আমরা ঘুগনি, কারণ প্রথমে আইসক্রিমটা না খেলে একটু ঠান্ডা হতে পারবো না, আর ঠান্ডা না হলে তো ঘোরাও যাবে না। আর অনেকটা রাত পর্যন্ত থাকবো এবার, কারণ প্রত্যেকবার আমাদের কী হয় যে থাকতেই পাই না, আমাদের ঠাকুরের সাথে সাথেই আমাদেরকে বেরিয়ে চলে আসতে হয়। তো আইসক্রিম খাওয়ার পরেও আবার ঘুরতে লেগে গেছিলাম মেলাটা। আর এখানে একতারা দেখে বোন আর মায়ের কাণ্ড দেখো, তো ওরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে একতারাগুলোকে, আর মা তো বাঁচিয়ে মানে নাচতেই লেগে গেল। আর ওদিকে বোন আর কি নাচছিল, তো অনেক দাম বললো, তাই আর নিলাম না, নাহলে একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর মেলা জিনিসটা আগে ভাবতাম যে খুব কম দাম, বাট এখন দেখি যে মেলাতেই বেশি দাম। তো এমনি অ্যাভেলেবেল বাড়িতে পাড়াতে বা বাজারে কিনতে গেলে হয়তো এত দাম হয় না, কিন্তু মেলাতে যে পরিমাণে দাম হয়, তো তার জন্য নিতে পারলাম না। আর চলো এখন আমরা ঘুগনি খাবো, কারণ অনেকটা ঘুরলাম, আবার খিদে পেয়ে গেছে।
আমাদের ঠাকুর বেরিয়ে চলে গেল আর আমরা এখন ঘুগনি খাবো তারপর। তো চলো ঘুগনিটা খাই গেছো। এই যে এখন ঘুগনি খাবো, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। মেলা জিনিসটাই পাঁপড় ছাড়া অসম্পূর্ণ। আর এখানে 3টে পাঁপড়ের দাম বলছে জানো 20 টাকা করে। যে জায়গায় আমরা 6-7টা পাঁপড় নিয়েছিলাম 20 টাকায় একটা সময়তে, কিন্তু সব জিনিসেরই ধরো দাম বাড়ছে, কিছু করার নেই। আর আমাদের মেলার ঐতিহ্য হচ্ছে এই যে এটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ, গুড় ছোলা। আর এখন অনেকটা রাত হয়ে গেছিলো, এখনও পর্যন্ত আমরা মেলায় ঘোরাঘুরি করছিলাম। কারণ ওই যে বললাম অনেক দিন হলো ঘুরতে পাই না, কারণ আগের বছরও ঘুরতে পাইনি, তাড়াতাড়ি ঠাকুরের সাথে বেরিয়ে যেতে হয়েছে। আর তার আগের বছর ঝড় জল উঠেছিল, তো 2 বছর ভালো করে ঘুরতে পারিনি, তাই এবারটা না পুষিয়ে ঘুরে নিয়েছি। তো চলো আবার যেতে যেতে দেখা হচ্ছে। তো চলে এসেছি আমরা মেলা থেকে বাড়ি, আর আমরা এই দিকটা দিয়ে এলাম, লাইন দিয়ে আর আসিনি, তার কারণ লাইন দিয়ে অন্ধকার হয়ে গেছে, তার জন্য ওই যে পিছনে সবাই আসছে। তো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি, রাস্তা অন্ধকার, কিচ্ছু দেখতে পাবে না। চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসেই বসে পড়েছি এখন পাঁপড় আর গুড় ছোলা খেতে। তো পাঁপড়টা আমার খুব একটা ভালো লাগছিল না, তাই আমি হাফটা খেয়ে বাবাকে আর মাকে দিয়ে দিয়েছিলাম। তো 3 জনা 3টে পাঁপড় নিয়েছিলাম। তো 3টে পাঁপড়ই তো বললাম যে 20 টাকা দাম নিল, তাই আর বেশি নিইনি। আর এদিকে বাবাও বসেছিল, আর আমি পাঁপড়টা ছেড়ে একটা গুড় ছোলা খেলাম। গুড় ছোলাটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তো চলো খাওয়া দাওয়া করে ওদিকে আবার যাব হচ্ছে দুর্গাতলায়, কারণ ওদিকে তো শিব ওঠাটা দেখতে হবে, কারণ শিব নামাটা দেখতে পাইনি, আমি কাজে চলে গেছিলাম। তো চলো দুর্গাতলায় গিয়ে দেখা হচ্ছে। কিন্তু জানো আমরা মেলাতে ভেবেছিলাম যে শিবটা হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি যে হয়নি। তো ওটা দেখার জন্যে আসলে তাড়াতাড়ি আসা ঠাকুরের সাথে, কিন্তু এবারে না আমাদের মেলাটাও ঘোরা হলো, আবার এদিকে শিব ওটাও দেখা হলো, দুটোই হলো। তো ফাইনালি শিব ওটাটা দেখতে পারবো, আর মানে শিব নামাটা দেখতে পাইনি আমি, ওটা দেখতে যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। বছরকার মতন তাহলে গাজন এখানেই সমাপ্ত। নেক্সট বার দেখবো চেষ্টা করে যদি কামাতে পারি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।